ওয়ালাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে আউটলুক দিয়ে ফেসবুক আইডি কিভাবে করতে হয়, তাও আবার ডিরেক্টলি। হ্যাঁ, আশা করি পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আউটলুক আমি একটা ওয়েবসাইট থেকে কিনি। ওটার নাম হচ্ছে, ওটা আমি ভিডিও ডিসক্রিপশন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। অ্যান্ড এখান থেকে আমি আইপি নিছি। আমি আগে থেকে বলে রাখি, এখানের আপনি লিঙ্কটা দেখে নেন, এখান থেকে আইপি কিনতে পারবেন। আমি ফ্রান্সের আইপি কিনছি, যেহেতু outlook.fr মিনস ফ্রান্স, এই জন্য ফ্রান্সের আইপি কিনছি। আশা করি ফ্রান্সের আইপি দিয়ে হবে। অ্যান্ড কিছুদিন আগে হইতেছিল, মাঝখানে কিছুদিন অফ ছিল, যার কারণে ট্রাই দেওয়া হয় নাই। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি প্লাস ট্রাই দিতেছি। এই জন্য আপনি ডিরেক্ট চলে যাবেন যে কোনো একটা ফেসবুক লাইটে, সেখান থেকে ফ্রান্স ভাষা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ফ্রান্স ভাষা সিলেক্ট করি নাই, ওটা আমার একটা ভুল। এখন আমার ব্যাক দিতে হবে, দেন আমার ফ্রান্স ভাষা সিলেক্ট করতে হবে। ওকে, ওয়েট, ইংলিশে ক্লিক করবো, দেখেন এখান থেকে ফ্রান্স ভাষা সিলেক্ট করে নেব। ওয়েট, নিচের দিকে, যেহেতু আমরা এফআর কাজ করতেছি, সো এটা বেসিক্যালি করতে হবে, কিছু করার নেই। দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। যারা আগে থেকে ফেসবুকের কাজ পারেন তারা আশা করি জানেন কোথায় কী লেখা আছে, কোথায় ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, কোথায় স্কিপ, সব কিছু মুখস্থ হয়ে গেছে। এখন ফেক নেম জেনারেটর থেকে ইউএসএ নেম নিয়ে আসবেন। এটা হচ্ছে ফেক নেম জেনারেটর। এখান থেকে আমি ইউএসএ নেম কপি করে পেস্ট করে দিলাম, লাস্টের এটা কাট করে দেন এখানে বসাই দিলাম। আচ্ছা, মাঝে মাঝে এমন আপনাকে ব্যাক আনতে পারে। এইগুলা ফ্রি টুলস ইউজ করলে এমন হবে, কিছু করার নেই। যদি আপনি পেইড অথবা ভালো কোনো ব্যবহার করেন, এই মাল্টিপল অ্যাপস অর্থাৎ যেগুলো দিয়ে ক্লোন করে, তাইলে আপনার ব্যাক আসবে না আমার মতো। আচ্ছা, আমি আবার ট্রাই করতেছি, যেহেতু একবার ব্যাক দিয়ে দিছে। মানে গ্লিচ, এটা ওয়ান কাইন্ড অফ গ্লিচ, আর কিছু না। এটা একবার হয়, আর একবার না, আমার সাথে বারবার হয়। যখনই আমি ভিডিও বানাইতে আসি তখনই হয়, ঠিক আছে? এমনিতে হয় না, নর্মালি হয় না। যখন কাজ করি তখন ফোনের উপর চাপ পড়ে, তো হালকা কইরা তখন। আচ্ছা, এত কথা বলা নাই। মেইল, ক্রিয়েট উইথ মেইল, অ্যান্ড আমরা এখানে outlook.fr যেটা আছে ওইটা দিয়ে দিব। চান্দু, হ্যালো, outlook.fr তো আমি কপি করি নি আর। ওয়েট, আমি কপি করে নিই এখান থেকে। এই মেইলে আমরা কোড পাঠাবো। ওকে, মেইলটা দেওয়ার পরেই যখন নেক্সট স্টেপটা আসবে তখন আমি আইপিটা অন করে দিব। আইপিটা না এটা 9 প্রক্সি, না এটা, এই চান্দু কই, হ্যালো, না এটা 9 প্রক্সি, না এটা এবিসি প্রক্সি। এটা কি প্রক্সি ওটা আমি নিজেও জানি না। হ্যাঁ, এটা ফ্রান্স সার্ভারের সাথে কানেক্ট হয়, এটা জানা আছে আমার, এতটুকু জানলেই চলবে। হ্যাঁ, তো এই পেজগুলো, এই যে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আমি জানি, আপনি দেখতে পারতেছেন। আপনার নাম দিবেন এবং লাস্টের ডেট দিবেন আউটলুকের কাজ করতে হলে। আর আমার সাথে যারা আউটলুকের কাজ করবেন মাস্ট বি আউটলুক দিয়ে করতে হবে। আউটলুক এফআর হোক, outlook.com হোক, সমস্যা নেই, বাট কোনো প্রকার হটমেল ইউজ করবেন না। আমি যেই জায়গায় সেল করি ওরা হটমেল কী জিনিস বোঝে না, বাট আউটলুক ঠিকই বোঝে যে এটা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট। ওকে, এখান থেকে নিচেরটা দিবেন যাতে করে আপনার নাম্বার কোড না যায়, নাম্বারে কোড না যায়। এখান থেকে 2বার রিসেন্ড করবেন। দেন এখান থেকে জাস্ট একবার রিফ্রেশ করবেন যাতে করে কোডটা আসে। অবশ্যই ফ্রান্স ভাষা দিয়ে কাজ করবেন, আদারওয়াইজ ব্যাক আসতে পারে। সরি, ব্যাক বলে আইডি সাসপেন্ড হতে পারে। দেন আইডিতে ঢুকে কিন্তু আবার ইংলিশ করে নিতে হবে ভাষা, নাহলে আইডি ব্যাক আসবে। কথা বুঝতে পারছেন? আইডি করার জন্য এক মেথড, আইডি টাকা পাওয়ার জন্য আরেক মেথড। আরে দেরি করতেছে, ওরে ভাই আমার আইপি অন করা থাকলে এভাবে কোড আসে না। এখান থেকে আমরা কোড আনবো। এটাও কোড রিসিভারের একটা লিঙ্ক। আইপি অন মানে এই নেটওয়ার্ক স্লো করবে, নেটওয়ার্ক স্লো মানে এখান থেকে আমাদের কোড আনতে হবে। আচ্ছা, একটু কোনো অপেক্ষা করলে কোড চলে আসবে। এই কোডটা কপি করবেন, কপি করার পর জাস্ট পেস্ট করে দেবেন, ইজি। আচ্ছা, এনে একটু টাইম নিতেছে কারণ আইপি কানেক্ট আছে তো। এছাড়াও আমার নেটওয়ার্ক হালকা একটু ডাউনে আছে, গ্রামের বাড়ি আছে, পাশাপাশি নেটওয়ার্ক এই ব্যবহার করতেছি এয়ারটেল। এনে এয়ারটেল চলেও না খুব বেশি একটা। আচ্ছা, এখানে আপনি ইউএসএ একটা প্রোফাইল পিক দিবেন। ওকে, আমি আমার গ্যালারি দেখাতে যাচ্ছি না, তাই আমি ইউএসএ প্রোফাইল পিক নিয়ে থেকে সেট করে নিচ্ছি। আচ্ছা, আমি ইউএসএ মেয়েদের একটা প্রোফাইল পিক দিছি। আপনারা চাইলে ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারেন ইউএসএ মেয়েদের পিকচার, অথবা আমার গ্রুপে অ্যাভেলেবল প্রচুর পরিমাণ টুলস গ্রুপে পিকচার দেওয়া আছে। নেক্সটে আরও বেশি আপলোড করা হবে। এখন আইডির ভিতরে কি করতে হবে ওইটা আমি কিন্তু এখনও বলবো না। আমি আপনাকে ইনবক্সে অথবা গ্রুপে যেভাবে বলবো যে আইডির ভিতরে এডিটিংগুলো করবেন, তাহলে আপনি ওইগুলো করবেন। আপাতত আমি দেখাইতেছি জাস্ট 2FA, সরি, ল্যাঙ্গুয়েজটা কীভাবে চেঞ্জ করতে হয়। এখানে দেখেন, এখানে লেখা ল্যাঙ্গু, এটারই আপনি ল্যাঙ্গুয়েজ শেষ হয়ে ধরে এটাতে ক্লিক করবেন, নিচের দিকে যাবেন। ওয়েট,
নেটওয়ার্ক প্রবলেম, তো আইপিটা অফ করে দেন। এখন আইপিটার কোনো কাজ নেই। আইপি অফ করে দেওয়ার পর আবার ল্যাঙ্গুয়েজে যান, নিচের দিকে যান, এই যে দেখেন ইংলিশ ইউকে অথবা যে কোনো একটা ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে ভাষাটা। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছি, ইংলিশ হয়ে গেছে। এখন আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে সেটিং, দেন অ্যাকাউন্ট সেন্টার, দেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, দেন 2 স্টেপ ভেরিফিকেশন, দেন এখান থেকে পাসওয়ার্ড চাইবে আমাদের ফেসবুকের। এই পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আমরা প্রথমে দিয়ে আসছিলাম। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিই, ওয়েট। আচ্ছা, পাসওয়ার্ড চাই নাই, পাসওয়ার্ড না চাই আমার এনে outlook.fr যে ইমেলটা আছে এটাতে কোড গেছে, ঠিক আছে। আমি কয়েকবার ক্রস দিব যাতে করে কোডটা রিসেন্ট হয়। ওকে, দেখেন আমাদের কোড চলে গেছে। আমি জাস্ট এখানে এসে এই গেট কোডে দেবো, গেট ভেরিফিকেশন কোডে দিলে আমাদের নেক্সটে যে 6 ডিজিটের একটা কোড দিব, ওই কোডটা জাস্ট ওইখানে বসাই দিলে হইতেছে। দেন আমরা ইচ্ছা মতো 2FA অন করতে পারবো। অ্যান্ড 2FA অন করার জন্য আমরা টুলসও ইউজ করবো, যেটা কিনা আপনার সময় বাঁচায় দিবে প্রায় 30 সেকেন্ড। যারা অন্যান্য গ্রুপে কাজ করতেন এই টুলস আশা করি ইউজ করেন নাই, আর যারা আগে থেকে কাজ করেন তারা ভাই সালাম আলাইকুম, তাদের জন্য সালাম আর কি। আমি একটু অতিরিক্ত কথা বলি, কথা না বললে আবার ভিডিওর মজা থাকে না, পরে বলেন যে ভিডিও বোরিং। এটা অন করে নেবেন, এটা অন করে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে 2FA বার করে নেবেন। এটা আপনার ফোনে স্টেবলি থাইকা যাবে। যদি এটা ডিলিট করতে চান তাহলে যে ক্রস বাটন আছে ওটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে 2 সেকেন্ড। দেখেন আমাদের 2FA অন হয়ে গেছে। এখন আমরা একটা শিটে সাজায় নেব, যেভাবে আমি বলবো সেমভাবে সাজাবেন। এখানে কি কোনো এডিটিং করবেন না, আমি যেভাবে বলবো ওইভাবে এডিটিং করতে হবে। ইনবক্সে আমি বলে দিব, এক একজনকে একভাবে বলে দিব যে আপনি এভাবে কাজ করেন, আপনি এভাবে কাজ করেন। সো এনে রুলসটা সবার জন্য এক না। এখানে আপনি 2FA কেটা দিবেন, এই যে 2FA কে, তারপর এখানে প্রোফাইল লিঙ্কে থেকে ইউআইডিটা বার করে মানে ইউআইডিটা বার করে ইউআইডিটা রাখবেন। এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড আমি কি দিয়েছিলাম আপনারা একটু দেখেন, এই যে এটা পাসওয়ার্ড দিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে যে আউটলুকটা আছে, outlook.fr এটাকে আমরা কাট করব। কাট করার পর এই যে দেখেন এন একটা দাড়ি, এন একটা দাড়ি, এই দুই দাড়ির মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে আউটলুক পাসওয়ার্ড। এটাকে কাট করব। কাট করলে অটোমেটিক কপি হয়ে যায় আমার কিবোর্ডে। আপনাদের কী হয় জানেন, আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এখানে আউটলুক আর আউটলুক পাসওয়ার্ডটা বসাই দেবো। আমাদের শিট কমপ্লিট। এটা হচ্ছে 0 ফ্রেন্ড। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি 10 ফ্রেন্ড করেন অথবা 30 ফ্রেন্ড করেন, তাহলে আমি আপনাকে কিছু লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কগুলো এখানে জাস্ট এই কোনো একটা কমেন্টে গিয়ে পেস্ট করে এই বান্দাকে ফলো দিয়ে দিবেন। এই বান্দাকে ফলো দিয়ে আপনি 30টা ফ্রেন্ড অথবা 20টা ফ্রেন্ড অথবা 10টা ফ্রেন্ড যদি বলি তাহলে 10টা ফ্রেন্ড কমপ্লিট করে নেবেন। কীভাবে কমপ্লিট করবেন, এটার ফলোয়ার্সে যাবেন, জাস্ট একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। এগুলো অ্যাকসেপ্ট করে নেই সাথে সাথে অথবা কিছুক্ষণ পরে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন, অটোমেটিক অ্যাকসেপ্ট করে নেবে, সমস্যা নেই। প্রায় বেশ কয়েকটাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে নেবেন, ঠিক আছে। আর আমি আইপি কত দিয়ে কিনছি, কীভাবে কিনছি, অ্যান্ড আপনারা কীভাবে কিনবেন সব কিছু A to Z আমি ডিটেলসে সব কিছু বলে দেবো, প্যারা নেই। ওকে, আর এক আইপি দিয়ে প্রায় কয়েকটা কাজ করা যাবে। 25 পয়সা দিয়ে আইপি কিনছি ভাই। ওকে, আচ্ছা ওয়েট, আমরা এই পর্যন্ত আসছি। এখন আমি আইডির সাথে কিছু পরিচয় করে দিই। এটা হচ্ছে গিয়া আইডির, এই যে দেখেন অলরেডি একটা ফ্রেন্ড অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে আমরা কী কী করতে পারি, এখান থেকে আমরা অ্যাবাউট ইউ, এটা হচ্ছে বায়ো, এখানে বায়ো অ্যাড করতে পারি। আমি যখন আপনাকে বায়ো দিব, বায়োগুলো এখানে অ্যাড করবেন। এটা হচ্ছে সিটি অর টাউন, অর্থাৎ এখানে এটাকে আমরা লোকেশন বলে থাকি। সিটি অর টাউনে আমি যদি যেই সিটি বলবো ওই সিটি আপনি অ্যাড করবেন। আমি আগে থেকে বলে দিলাম, বাট বললাম না যে কোন সিটি অ্যাড করতে হবে। আর আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, আপনি দেখতে পারবেন এখানে 2টা ফ্রেন্ড হয়ে গেছে। এভাবে আপনি কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আরও বেশি ফ্রেন্ড হয়ে যাবে। আমি যদি বলি ফ্রেন্ড অ্যাড করেন এতগুলো, আপনি ওই অনুযায়ী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আশা করি বুঝাইতে পারছি আউটলুক দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। অ্যান্ড এই 4-5টা অ্যাকাউন্ট করার পরে আপনি আইপি চেঞ্জ করে নেবেন। আইপি কীভাবে চেঞ্জ করতে হয়, আপনি সিম্পলি ওই বটে যাবেন, যে বটটা আমি আপনাকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে অথবা টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে এখানে গিয়ে গেট প্রক্সি দিবেন। তারপর এখানে দেখেন কি বলছে, আমরা এখান থেকে FR দিব, অর্থাৎ FR দিয়ে ফ্রান্স বোঝায়। এই FR দিব, FR দিয়ে এই যে দেখেন আমাদেরকে একটা নতুন আইপি এখান থেকে এনি র্যান্ডম এটা আছে না, এটা সিলেক্ট করবো। দেখেন আমাদের আরেকটা আইপি দিয়ে দিল। এখন আপনাদেরকে বলি এই আইপিটার দাম কত। এই আইপিটার দাম হচ্ছে 25 পয়সা। বাইরে ভাই প্রচুর টাকা, তাই না? সো এই আইপিটা আমি একজনকে গিফট করে দেবো, আমার একজন র্যান্ডম বান্দাকে। ভাই এর সামনে পড়ছে, এই দিয়ে দিই, ঠিক আছে, যেহেতু আমি ইউজ করতেছি না। সো আপনি এভাবে কাজ করতে পারবেন ফ্রান্সের আইপি নিয়ে। 25 পয়সা ভাই, টাকা না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, সমস্যা নেই। আইপিও চাইলে আমার কাছ থেকে নিয়ে যান, 25 পয়সা খরচ করতে আমি এতটা গিফট না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড যদি চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কমেন্ট বক্স চেক করতে পারেন, অথবা আমার চ্যানেলের ভিতরে ঢুকলে আমার ডিটেলস সহ সব কিছু দেখতে পাবেন।